শীতের শেষে বসন্তের ঝিরিঝিরি বাতাসে মঙ্গলবার হয়েছে এক বনভোজনের আয়োজন। মিডিয়া পিকনিক নামের যে আয়োজন পরিবার পরিজন আর বন্ধুদের আড্ডায় ছিল প্রাণবন্ত। নব আনন্দে মাতি শিরোনামে ঢাকার অদূরে পূর্বাচল ক্লাবে হওয়া এই বনভোজনের আয়োজক টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছোট পর্দা থেকে ওটিটি কিংবা বড় পর্দার অনেক জনপ্রিয় শিল্পী নির্মাতারা এদিন এসেছিলেন এই আয়োজনে। সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সবার সাথে দেখা হয় না। এরকম বিশেষ প্রোগ্রামগুলোতে অ্যাকচুয়ালি সবার সাথে দেখা হয়। আজকের আয়োজনটা ফ্যান্টাস্টিক। আমি এর আগেও এসেছি, আমি এর সাথে জড়িত। এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে, এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। সবার সাথে দেখা হয়, এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বা এরকম একটা আয়োজন হয়, সবার সাথে সবার দেখা হয়, ওইটাই অনেক ভালো লাগে। অনেক বছর যেহেতু একসাথে কাজ করি, সবার সাথে দেখা হচ্ছে এবং সবার সাথে একটা ভালো সুসম্পর্ক আমাদের গড়ে উঠেছে। আমার সেক্টরের ইন্ডাস্ট্রির এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা অন্যরকম আনন্দ। আমার খুব ভালো লাগে। আমি এই দিনটাতে চেষ্টা করি সব কাজ ফেলে এখানে চলে আসার জন্য। ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা মিলন মেলা। হ্যাঁ, কারণ এই একটা দিন হয়তো যারা আমরা পর্দার সামনে পর্দার পেছনে কাজ করে তাদের সবার একটু দেখা হয়। ওদের আমন্ত্রণেই আমি এসেছি এবং আমি আবার সেই প্রাণবন্ত একটা জায়গা দেখতে পেলাম, খুব ভালো লাগে। প্রথমে নাটক দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে, তো নাটকের অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে আড্ডা মারলাম। সো ডেফিনেটলি অনেক ভালো হয়েছে আর আয়োজনটাও অনেক চমৎকার। প্রোগ্রামটার জন্য সবাই মোটামুটি আশা করে, তো একটা গেট টুগেদার হয় আর খুব গর্জিয়াস একটা প্রোগ্রাম হয়। আয়োজকদের মতে এমন আয়োজন নিজেদের মাঝে সম্পর্ক ধরে রাখে কার্যকর ভূমিকা। এবারের আয়োজনে সকলের প্রাণবন্ত উপস্থিতি দেখে তাই বেশ উচ্ছ্বসিত ছিলেন টেলিওয়েব নেতৃবৃন্দ। খুব প্রাণবন্ত একটা পরিবেশে শিল্পী, কলাকুশলী, টেলিভিশন চ্যানেলের লোকজন, সংবাদকর্মী সবাই সহ আমরা সবাই একসাথে বেশ মজা করতেছি, খুব ভালো লাগছে। তো আমি আশা করব যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উই আর স্যাটিসফাইড বিকজ গ্যাদারিংটা অনেক ভালো হয়েছে। আসলে অনেক দিন আমরা একসাথে একত্রিত হতে পারছিলাম না। এই মিডিয়া পিকনিক 2025-এর উপলক্ষে আসলে আমরা একত্রিত হতে পেরেছি, আমার মনে হয় অনেক ভালো লাগছে। বিভিন্ন খেলা ও চা-চক্রের পাশাপাশি প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।